Hello viewers, please subscribe our channel SRB Bangladesh and please like, comment and share this video. আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় মার্কিং করা সবুজ অংশটি এটি সেই পল্লীবন্ধু এরশাদ কলোনি। চলুন দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে আছি এরশাদ কলোনি, যা বর্তমানে গুচ্ছগ্রাম নামে পরিচিত। আমাদের নেতা, নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তিদূত পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ গৃহহীনদের গৃহের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা গৃহহীন তাদেরকে গুচ্ছগ্রাম করে দিয়েছিলেন, এরশাদ কলোনি করে দিয়েছিলেন। প্রত্যেকটি গৃহহীন মানুষকে 8 শতক করে জায়গা দিয়েছিলেন। এই এরশাদ কলোনিতে বর্তমানে যেটির নাম গুচ্ছগ্রাম, সেখানে 300টি পরিবারকে তিনি 8 শতক করে জায়গা দিয়েছিলেন। আজকে তার রুহের মাগফিরাত কামনায় এই গুচ্ছগ্রামের মানুষগুলো তাদের স্ব উদ্যোগে তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে যেটা হলো জয়পুরহাট সদর থেকে আরো নেতৃবৃন্দ আসা উচিত ছিল, জানাজানি করা উচিত ছিল, যেহেতু আমরা গুচ্ছগ্রামবাসী চলে গেছে। আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমাদের বাইতুল মুকাররমে যে জানাজা হয়েছে, টিভির খবর আমি শুনলাম যে 10 লক্ষ 1 মিলিয়ন মানুষ সেখানে উপস্থিত হয়েছে। আমি জাতীয় পার্টি এবং পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এমন একটি নাম, যে নামটি মানেই একটি 9 বছরের সফল ইতিহাস। তিনি যেমন গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম করেছেন, সেই রকম পথের ছিন্নমূল শিশুদের জন্য পথকলি ট্রাস্ট করেছিলেন। তিনি উপজেলা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে গ্রামকে শহরে পরিণত করবার জন্য যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি জেলা পরিষদ সৃষ্টি করেছিলেন। তিনি 42টি মহকুমাকে ভেঙে জেলায় রূপান্তরিত করেছিলেন, অর্থাৎ 21টি জেলাকে 64টি জেলায় রূপান্তরিত করেছিলেন। তিনি যমুনা সেতু করেছিলেন। তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমকে সুরক্ষা করেছিলেন। তিনি ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ঘোষণা করেছিলেন এবং রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে ঘোষণা করেছিলেন। আমাদের দরিদ্র মানুষের মিনি হজ শুক্রবার ছুটির দিন, সেটিকে মূল্যায়ন করে তিনি রবিবার ছুটি বাদ দিয়ে শুক্রবারের ছুটির দিন ঘোষণা করেছিলেন। এবং আজকে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে সেগুলোকে জাতীয়করণ করেছিলেন। আজকে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, উপাসনালয়গুলোতে তিনি বিদ্যুৎ বিল এবং পানির বিল মওকুফ করে দিয়েছিলেন। আজকে তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। 8 পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তিনি তা চালু করেছিলেন। এভাবে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি, শিল্পনীতি তৈরি করে আধুনিক যুগের সূচনা করেছিলেন। বাংলাদেশের অধিকাংশ রাস্তাঘাট, সরকারি স্কুল, কলেজ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পল্লীবন্ধুর উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আজকে হাইকোর্টগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি স্বপ্ন দেখেছিলেন প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য। আমরা বিশ্বাস করি একদিন হয়তো তাও বাস্তবায়ন হবে। পল্লীবন্ধুর আদর্শকে এবং চেতনাকে বুকে ধারণ করে আমরা জাতীয় পার্টির পতাকা নিয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে এগিয়ে যেতে চাই, মানুষের পাশে থাকতে চাই, তাদের হাসিতে হাসতে চাই, তাদের কান্নায় কাঁদতে চাই। আমাদের নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ তাই আমাদেরকে শিখিয়েছেন। আজকে আমি দেশবাসীর কাছে আমাদের নেতা পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের জন্য দোয়া প্রার্থনা করছি। আপনারা সকলেই খাস দিলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে বেহেশতের সম্মানিত মেহমান হিসাবে কবুল করে নিন। আজকে আমরা তার জানাজায় দেখেছি লক্ষ লক্ষ মানুষের শুভেচ্ছা, ভালোবাসা। আজকে এই ভালোবাসার বদৌলতে প্রমাণ হয়ে গেছে তিনি স্বৈরাচার নয়, তিনি গণমানুষের নেতা ছিলেন, তিনি জনতার এরশাদ ছিলেন। জনতার এরশাদ অমর হোক, জনতার এরশাদ বেঁচে থাক যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে। ধন্যবাদ সবাই।